বিগত ১৩ বছর ধরে যেই বিচারহীনতার মধ্যে বাংলাদেশ রয়েছে, আমাদের এই জাতির বিবেক এখনও কেন নাড়া দিয়ে ওঠে না, এটা হচ্ছে প্রশ্ন। আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময় শাপলা গণহত্যার বিচারটা বোধহয় প্রপারলি শুরু হবে। আমরা সেই কার্যক্রমটাও তখনও দেখতে পারি নাই। কারণ আমরা মনে করি সেই দিনটাতে যখন বিদ্যুৎ বন্ধ করে দিয়ে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে, মিডিয়াকে বন্ধ করে দিয়ে যেভাবে করে আলেম ওলামাদের উপর ত্রিমুখী আক্রমণ করা হয়েছিল, আপনারা জানেন। সেদিন ৭,৫০০ প্রশাসনের মানুষ আক্রমণ করেছিল, ১.৫ লাখের বেশি গোলা বারুদ ব্যবহার করা হয়েছিল। অথচ পরে আমরা মিথ্যাচার শুনতে পেয়েছি কাউকে নাকি হত্যা করা হয় নাই, রং খেলা হয়েছিল। আমরা আজকের এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শাপলা গণহত্যার বিচার বাংলার মাটিতে হতে হবে। এবং একই সাথে সাথে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ যারা হত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার আমরা চাই। কিন্তু আমি একটা নির্মম আরেকটা বিচার আজকে চাই আপনাদেরকে সাক্ষ্য রেখে। শাপলার গণহত্যাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য যারা মিথ্যাচার করেছিল সেই সময়, ভারতের নির্দেশনায় পরিকল্পিতভাবে বাংলাদেশের যে সকল মিডিয়া এবং সাংবাদিকরা সেদিনকে এই ঘটনাটাকে অন্যভাবে লিখেছিল, বড় বড় হেডলাইনে এসেছিল, আপনাদের মনে থাকার কথা, সরকারকে বিপদে ফেলার জন্য নাটক করা হয়েছে, রঙের খেলা হয়েছে। সেই সকল সাংবাদিক যারা ভারতের নির্দেশনায় কাজ করেছিল সে সময়, সেই সকল মিডিয়া এখনও বহাল তবিয়তে। ক্ষমতার পালাবদল হয়, মিডিয়ারও পালাবদল হয়। আমাদের এই সকল অপসংস্কৃতির সাংবাদিক যারা রয়েছেন তাদেরকেও বিচারের কাঠগড়ায় আনতে হবে। তাদের কাছেও জিজ্ঞেস করতে হবে সেদিন কার নির্দেশনায় আলেম ওলামাদের শহীদি রক্তকে তারা রং খেলায় পরিণত করেছিল, সেটাকেও বিচারের কাঠগড়ায় আমি চাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদের অনুরোধ জানাবো, সেদিন যদি আমরা ঠিকমতো রুখে দাঁড়াতে পারতাম, পরবর্তী সময়ে যদি ঠিকমতো প্রতিবাদ করতে পারতাম, তাহলে পরবর্তী গণহত্যাগুলো আর হতো না। এই যে আমার পাশে বসে আল্লামা মামুনুল হক ভাই, আমার খুব শ্রদ্ধেয় মানুষ, আপনাদের মনে থাকার কথা, মোদি বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময়ও গণহত্যা পরিচালনা করা হয়েছিল। আমরা যদি এই গণহত্যাগুলোর বিচার সঠিক সময়ে করতে পারতাম, ভবিষ্যতে ফ্যাসিস্ট শেখ হাসিনা এইভাবে করে স্বৈরাচার এবং জালিম হয়ে উঠতে পারতেন না। অতএব আমাদের শিক্ষাটা হচ্ছে বিচার করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। নতুন করে কেউ যাতে আর জালেম হতে না পারে, স্বৈরাচার হতে না পারে, নতুন গণহত্যা করতে না পারে।